স্ক্রল করবেন না, মুখে দিলেই গলে যাবে। রেসিপিটি সেভ করে রাখুন। বানিয়েছিলাম চিকেন মালাই কোফতা কারি। তো চলো রেসিপিটা শেয়ার করে। এখানে আমি মুরগির বোনলেস চিকেনগুলো নিয়ে নিয়েছি। এর ভিতরে হলুদ, গুঁড়ামরিচ, লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোতে ভালো করে একটা ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এরকম কনসিস্টেন্সি হলে আপনারা নেমে নিয়ে ছোটো ছোটো এভাবে বল করে নেবেন হাতে তেল বা পানি মাখিয়ে। তারপর এগুলো আমি সরিষার তেলে সুন্দর করে ভেজে নিব যাতে দুই পাশে লাল লাল হয়। তারপর কোফতাগুলোকে তুলে নিয়ে আমি চলে যাব, কারিটাতে চলে যাব। কড়াইয়ের ভিতর আমি সয়াবিন তেল দিয়ে এর ভিতর পেঁয়াজ দিয়ে নিয়েছি। এর ভিতর গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, দারচিনির পাশে একটা মশলা বানিয়ে নিয়েছি। হলুদ, গুঁড়োমরিচ, লবণ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এর ভিতর পানি দিয়ে আমি এই ভাজা পেঁয়াজটার ভিতর এই মশলাটাকে দিয়ে দিব। তারপর দিব টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট। এরপর দিয়ে দিব বাদাম পেস্ট। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, জয়ত্রী, জয়ফল এগুলো আছে। এগুলো দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এটা যত কষাবেন এটার টেস্ট তত বাড়বে। 2-3 বার করে পানি দিয়ে দিয়ে কষাতে হবে। তেল যখন উপরে ভেসে আসবে তখন আমি ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে নিয়ে আবার অনেকগুলো পানি দিয়ে এটাকে 2-3 বার আমি কষাবো অল্প অল্প করে পানি দিয়ে। তারপর এটার ভিতরে যখন তেল ভেসে আসবে উপরে আমি দিয়ে দিব টক দই আর লাস্টলি অ্যাড করব গুঁড়ো দুধ আর ঘি। এইটা যত বেশি কষাবেন এটার ভিতরটা আরো জুসি হবে। ঘিটা অ্যাড করা হয়ে গেলে আরো কিছুক্ষণ রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমাদের চিকেন মালাই কোফতা কারি। টাটা।